এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি খবরাখবর আছে, আমাদের বিস্তারিত জানাবেন। দীপু, বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যের আদলে যদি বলতে চাই, তার অবস্থা একই রকম রয়েছে গত কয়েকদিন ধরেই। এবং সার্বিক অবস্থা যদি আমি আপনাকে বলতে চাই, গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই কিন্তু জানানো হয়েছিল বেগম খালেদা জিয়াকে রাতে, অর্থাৎ আজকে রাতে, গতকাল রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে তাকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছিল, যেটি কাতার আমিরের থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। এবং বলা হয়েছিল গতকাল মধ্যরাতে বা সকাল ভোরের আগেই তাকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেটি যান্ত্রিক কিছু ত্রুটি বা টেকনিক্যাল যে ত্রুটি বলা যেতে পারে, সেটির কারণে কিন্তু সেই বিমানটি এখনও বাংলাদেশে পৌঁছাতে পারেনি। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে লন্ডন থেকে একটি বিমান লন্ডনে যাওয়ার জন্য, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আনা হচ্ছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সের যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু কাতার সরকারই কিন্তু সেগুলো তত্ত্বাবধান করবেন। এবং সেই বিমানটি যদি আসে, অর্থাৎ কাতার এয়ারওয়েজের বা কাতার আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি যদি না আসে, যদি জার্মান থেকে বিমানটি আসে, তাহলে জার্মানি থেকে উড্ডয়নের পরে প্রায় 10 থেকে 12 ঘন্টা বাংলাদেশে পৌঁছাতে লাগবে। এবং তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। এবং বেগম খালেদা জিয়া এখানে যে আইসিইউতে আছেন, সেই আইসিইউর আদলেই কিন্তু জার্মানি থেকে যে বিমানটি আসবে, সেই বিমানের আইসিইউ প্রস্তুত করা হচ্ছে। যেহেতু এই আইসিইউর আদলেই না করলে, যেহেতু তার শারীরিক অবস্থা ভালো না, যার কারণে কিন্তু একই রকম করে আইসিইউগুলো প্রস্তুত করতে হবে। যদিও এই যে জার্মানি থেকে বিমান আসার যে তথ্য বা এয়ার অ্যাম্বুলেন্স আসার যে তথ্য, সেটি নিশ্চিত নয়। তবে আমরা বিভিন্ন সূত্রে এই তথ্যটি পেয়েছি যে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি না এসে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া হবে। আরেকটি তথ্য যদি আমি আপনাকে জানি, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান, তিনি কিন্তু লন্ডন থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। এবং তারপরেই কিন্তু তিনি এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং এখন তিনি ধানমন্ডির তার পৈতৃক যে বাসা, সেখানেই কিন্তু আছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। দীপু।